নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়েতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা প্রত্যেক দিনের রাশিফল। আগামীকালকে রাশিফল, কালকে 14 এপ্রিল 2025 সোমবার, মহাদেবের বার। তো কালকের দিনে আপনি বা আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবো তার আলোচনা এই ভিডিওতে করব। প্রত্যেক দিনের রাশিফল এটা। তো চলুন শুরু করি। আপনাদের চ্যানেল, বলার তো কিছু নেই, আপনারা জানেনই তো, প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়ে আসি। তো সাথে থাকতে হবে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা। কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, তো সেই ইনফরমেশান বা সেই তথ্যগুলোই পরপর শেয়ার করার চেষ্টা করব। কালকের দিনে তুলা রাশি, সাথী নক্ষত্র, বজ্রযোগ চলবে, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে কোন কোন নক্ষত্রগুলো ভালো হতে পারে। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে চেষ্টা করবেন সকাল 9টা 58 থেকে 10টা 33 35 মিনিট দেখে ব্যবহার করার। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে দুপুর 2:45 থেকে 3টে, প্রায় 31-32 এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে মনে হয়, আশা করব আপনারা পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্টগুলো পেতে পারবেন। এটা ব্যাপার। তো এই টাইমটাকে একটু দেখবেন। শিব পুজো করবেন, মহাদেবকে ডাকবেন, ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে মিষ্টি ফুড, যে কোনো ফুড কম বেশি ভালো রেজাল্ট হবে। সেটা বিরিয়ানি হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, মুদিখানা টাইপ হতে পারে। হেলথ চাপ হবে। মাস্টারমশাইরা ভালো রেজাল্ট পাবেন, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল সেগমেন্ট ভালো হচ্ছে, অ্যাডভাইজিং ফিল্ড ভালো হচ্ছে। লোহা লক্কর, গাড়ি, প্রোমোটারি, কনস্ট্রাকশন প্রচণ্ড চাপে রয়েছেন কালকের দিনে। ভালো থেকেও বড় কথা, চলাটা শক্ত হয়ে যাবে এরকম দিন, এরকম জায়গা, মানে অ্যাভারেজ চলছে পুরো মাত্রায় বলতে পারি। গার্মেন্টস ভালো হবে, মেকআপ ভালো হবে, স্টেশনারি গুডস ভালো হবে, পার্লার ভালো হচ্ছে, হাতের কাজকর্ম করা মানুষগুলো ভালো হচ্ছে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, ইলেকট্রনিক্স যেগুলো, মোবাইল ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল হতে পারে। শিল্পীরা খুব ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পকলার সাথে যুক্ত হয়ে যে মানুষগুলো কাজ করেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না। পশু পাখির বিজনেস ভালো হচ্ছে, জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকের দিনে কম বেশি ভালো হতে পারে। আচ্ছা, আগামীকালকের দিনে এই মোটামুটি হচ্ছে। রঙের কাজকর্ম যারা করেন চাপেই রয়েছেন, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসগুলো চাপেই রয়েছেন। তো এই ওভারঅল হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি কালকে রাশিফল। আগামীকালকে আমি মেষ থেকে আমি মীন রাশির মানুষ, আমি কি রেজাল্ট পাবো শুরু করছি, মহাদেবকে ডাকছি। দুপুর 2:30-এর পরের সময়টা গড়বড় করবে। ইম্পর্টেন্ট কাজগুলো তখন 2:30 থেকে 4:30-এর মধ্যে ঘুরছে। 11টার পর থেকে ভালো সময়টা কালকে শুরু হবে। তো চলুন, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে তিন ব্যবহার, কালকের দিনে সাদা এবং হলুদ ব্যবহার। কালকে অবশ্যই শিব পুজো করা, শিবার্চনা করা। 10টা 31 থেকে 1টা 47 বেস্ট টাইম, বেস্ট সময়। দুপুর 2টো 46 থেকে 4টে 11 আমরা দেখে ব্যবহার করব মেষের মানুষ হলে। একটু চাপ রয়েছে, কম বেশি প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি থাকছে, এইটা বুঝতে হবে আমি যখন মেষের মানুষ। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, কালকে এজেডদের হেলথ নিয়ে বেশ ভালো রকম বেগ আসতে পারে। সন্তান সুখে বাধা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস আপনাকে একটু প্রবলেম দিতে পারে। আপনার বাবা মা, আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। অর্থনৈতিকভাবে ভালো ফল আসার কথা। অর্থের জায়গা স্টেবল থাকছে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে এবং ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। কালকের দিনে ট্রাভেল অ্যাভারেজ হবে, যেতে পারেন, কাজ হতে পারে, টাইমটা অনেকটা খাবে। জব লাইফ কিন্তু খুব ভালো। কালকের দিনে কর্মক্ষেত্রে পজিটিভলি কাজকর্ম করা যায় এবং কালকের দিনে গুছিয়ে নিজের মতো করে কাজগুলো করা যায়। কিছু শত্রুতা থাকতে পারে, কিন্তু পাবলিক ধরুন আপনি একজন পুলিশে রয়েছেন, পুলিশ কর্মচারী, তো আপনি কাদের জন্য কাজ করছেন? কমন পাবলিক,
বা সাধারণ মানুষ, তাদের সাপোর্টটা আপনি পাচ্ছেন এবং ভালোভাবে কাজ করতে পারছেন। তো এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। চাকরি ক্ষেত্র ভীষণ না হলেও বলবো স্টেবল, এবং কালকের দিনে মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। মেন্টাল পিস বা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকছে, বিজনেস ভালো হচ্ছে এবং ফ্লোয়িং, কাস্টমারের যে ফ্লো, কাস্টমার পাওয়া তবে তো মাল বেচবো, এই যে ফ্লোটা কালকের দিনে খুব ভালো হবে। তো বন্ধুরা, কালকের দিনে চাকরি, বিজনেস ভালো চলছে, দাম্পত্য সুখ ঠিক আছে, খুচরো অশান্তি চললেও মেজর কিছু নেই। বাড়ির লোকজনদের সাথে কিছু ক্ষেত্রে ক্রাইসিস তৈরি হবে, ডিস্টেন্স তৈরি হবে, বাড়ির মানুষগুলো তাদের সাথে বন্ডিং রিলেশনশিপ প্রবলেম দিচ্ছে, লাভ লাইফ প্রবলেম দিচ্ছে। দাম্পত্য ঠিক আছে, সন্তান খেয়াল রাখবেন, বিদ্যাস্থান ভালো, পড়াশোনায় সাফল্য, ছাত্রছাত্রীরা ভালো হচ্ছে পড়াশোনা, এবং লিগ্যাল ব্যাপার স্যাপারে পজিটিভিটি এক্সপেক্ট করব, আশা করতে পারি। তো চাকরি লাইফ কিন্তু ভালো, এবং দৈব কিছুটা হলেও সাপোর্ট করে দেবে। তো ডেস্টিনি বা দৈব এক্সপেক্টেড যে সাপোর্ট করছে। অশ্বিনী নক্ষত্র তাড়াহুড়ো করা যাবে না। ভরণী নক্ষত্র কালকের দিনে মানুষজনের অ্যাক্টিভিটিসগুলোকে একটু দেখবেন, মানে ধরুন এই আমার পাশের টেবিলে, একে একটু দেখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সাইলেন্টলি সিক্রেটলি কাজ করছেন। বৃষ, কালকের দিনে যখন আপনি বৃষর মানুষ, বৃষ হলে হালকা সবুজ ছাই টাইপ চলতে পারে, বৃষ হলে আর্ট চলছে কালকের দিনে। আমি যখন বৃষ, 11:35 থেকে এখান থেকে 1:20 এটাই বেস্ট সময়, 2:10 থেকে প্রায় 4:25 দেখে ব্যবহার করছি কিন্তু কালকের দিনে। সেকেন্ড হাফটা বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে, এটা ফ্যাক্ট, তো লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ, মহাদেবকে ডাকছেন, বৃষর শরীর ভালো থাকছে, পরিবারেরও শরীর ভালো থাকছে, বাবা মা বা এজেড ভালো আছেন, সন্তান ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ফাইন্যান্স ঠিক নেই, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ক্রাইসিস চলবে। এক ফোঁটা ইনভেস্ট করা যাবে না। মুদিখানা যান, মেডিসিন কিনুন, গাড়ির তেল ভরুন, ফোনের রিচার্জ করুন, এগুলো করতে পারেন, কিন্তু বড় ইনভেস্টমেন্ট একদম দেখে, ডিলগুলো খুব সাবধানে। ট্রাভেল হচ্ছে, কর্মক্ষেত্র ভীষণ রকম প্রেসারে রাখবে, এবং কাজের জায়গায় প্রত্যেকটা আপনার অ্যাক্টিভিটিসগুলোর ওপর নজর রাখা হচ্ছে। আপনি যখন বৃষ, আপনাকে অনেক বেশি অ্যালার্ট থেকে দেখে বুঝে সামলে চলতে হবে। কোনো রিস্ক নেওয়ার দিন নয়, পানিশমেন্ট আসতে পারে, কথা শোনানো হতে পারে, কারোর সাপোর্ট পাচ্ছেন না, ঘেঁটে রয়েছে। ব্যবসায় স্থিরতা, কাস্টমারের ফ্লো খুব নেই, মোটামুটিভাবে চলছে। তো ধরুন আমি একজন কাস্টমার পেয়েছি, তাকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে সে যেন থাকে, মাল নেয়, এইটা দেখতে হবে। আমি দাম্পত্য জীবন এবং প্রেম সংক্রান্ত ব্যাপার যথেষ্ট ভালোই বলছি, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। আপনি হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, ভালো চলছে। সন্তান ঠিক আছে, সন্তানের ব্যাপারটা বললুমই আপনাদেরকে। কিন্তু বন্ধুরা, এডুকেশন খেয়াল রাখতে হবে, বিদ্যায় বাধা, বিদ্যায় আটকে যাওয়া। তো এডুকেশন ভালো হচ্ছে না, দৈব সাথ দিচ্ছে না, রিস্ক নেওয়ার দিন নয়, সামলে চলার দিন। কৃত্তিকা, সিনিয়রদের থেকে প্রবলেম হচ্ছে। রোহিণী নক্ষত্র, মাপতে হবে ঠিকঠাক, বুঝতে হবে ঠিকঠাক, তাহলে রেজাল্ট আছে। মৃগশিরা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিনে ভীষণ রকমের ট্রেস বাড়ছে। সাদা লাইট কালারগুলো, একদম লাইট কালারগুলো, সোবার কালারগুলো যেগুলো, কালকের দিনে 6 চলছে, কালকের দিনে মহাদেবকে ডাকছি। 11:35 থেকে 1:10 বেস্ট সময়, 2:20 4:15 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে চাপ নেই, হেলথ নিয়ে কিন্তু চাপ নেই, অর্থ নিয়ে চাপ আছে। অর্থের জায়গা, অর্থনৈতিক দিকের জায়গা চাপ রয়েছে, এবং হাত ফাঁকা। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, হেলথগুলো ভালো হচ্ছে সকলের। সন্তান সুখটা ঠিক আছে, সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তানের জায়গা নিয়ে এক্সপেক্টেড কোনো প্রবলেম নেই। কিন্তু লোকে আপনার ওপর পুরো মাত্রায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনার দিকে ঠেলে দেবে। আপনি হাউস ওয়াইফ হলো, চাকরি করা মানুষগুলো, দুজন অ্যাবসেন্ট, দুজনের চাকরি চলে গেছে, দুজন ছেড়ে দিয়েছে, সব চাপ আপনার, নালে তোমাকেও ছাড়িয়ে দেবো। সো এই চাপটা কালকের দিনে, অফিসের প্রেশারটা ভীষণ রকমের, এবং কম বেশি মানে বাইরে, মানে দায়িত্বের বাইরে, কাজের বাইরে গিয়ে কাজগুলো করতে হচ্ছে। ইভেন বিজনেসও যে খুব একটা ভালো চলছে তা নয়। তো রেডি থাকবেন একটা স্ট্রেসফুল দিনের জন্য। এবং আমি এরকমভাবে প্ল্যান করেছি, এটা হচ্ছে না, আমি এইভাবে চলতে চাইছি, এটা হচ্ছে না, এইটা হচ্ছে
কালকের দিনে মিথুন রাশি। সো অবশ্যই সামলে বাধ্য ছাত্র হওয়া উচিত, দেখে শুনে চলা উচিত, রিস্ক নেওয়া দিন নয়। ম্যারেজ লাইফ ভালো, পার্টনার সাপোর্ট করবেন, ফ্যামিলি কিন্তু সাপোর্ট করছে না, আপনি হাউস ওয়াইফ হলেও। তো ভীষণ রকমের স্ট্রেসে রয়েছেন, প্রেশারে রয়েছেন, এবং বিষদ থেকেও চাপটা বাড়বে, এটা ঘটনা। ফ্রাস্ট্রেশন বাড়তে পারে। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো, এবং ল বা লিগাল সেগমেন্টটা ভালো হচ্ছে। বাট বন্ধুরা, আমি বলতে পারছি না যে কপাল সাথ দেবে। মানে বাড়তি দায়িত্ব নেওয়া, বাড়তি লাভের আশায় ঝাঁপানো উচিত নয় কালকের দিনের জন্য, একটা দিনের জন্য। আমি এটা আপনাকে রিকোয়েস্ট করতে পারি। মিথুন মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, কথা সামলে বলবেন, দেখে বলবেন। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করবে, এইটাই প্রবলেমের। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থের চাপ বাড়বে। কর্কট রাশি, কর্কট রাশির জাতক বা জাতিকারা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকের দিন। সার্বিক সাফল্য, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে কালকের দিনে। আমরা 2:19 থেকে 3:46 দেখে ব্যবহার করছি। দুপুরবেলা 2:19 থেকে 3:46 দেখে ব্যবহার করছি। ফার্স্ট হাফ ভীষণ শুভ, এবং সারা দিন ছুটতে হবে। প্রচুর চাপ আছে, গণ্ডগোল ঘটনাবহুল দিন হতে পারে, এবং কিছু আধিভৌতিক প্রবলেমগুলো আসতে পারে। বাট কালকের দিনে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, অর্থাৎ প্রবলেমগুলোকে নিয়েই আমি কাজ করব। আমাদের যখন ছোটোখাটো জ্বর সর্দি কাশি হয়, আমরা দেখা যায় যে পাশের কোনো ফার্মেসি থেকে বলে একটা ওষুধ নিয়ে আসছি। যখন কোনো বড় প্রবলেম থাকে তখনই কিন্তু আমরা বেশ বড় ডাক্তার, ভালো ডাক্তার তাদের কাছে যাই। কারণটা হচ্ছে তার সেই ডাক্তারটাই কিন্তু ছাড়াতে পারে, ওই ওষুধের দোকান থেকে বলে আনলে হবে না। কালকে এই টাইপটা বেটার। হেলথ কালকে অ্যাভারেজ চলছে, ফাইন্যান্স কালকে ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, বিজনেস ইমপ্রুভ ডেফিনেটলি করছে। আমি যখন বিজনেস করছি ভীষণ ভালো হচ্ছে, ভীষণ ভালো চলছে বা হচ্ছে। প্রেম ঠিক আছে, দাম্পত্যে একটু তিক্ততা। হাউস ওয়াইফরা কালকে বেশ ভালো রেজাল্ট পাবেন, বা কর্ম করা বা কাজ করা এগুলো ভালো হচ্ছে। লিগ্যাল সাইড ভালো। এডুকেশন কিন্তু বন্ধুরা ভালো নয়, দৈব সাপোর্ট করবে। সন্তান সুখে একটু বাধা, স্পেশালি তাদের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন বা এগুলো একটু লক্ষ্য রাখুন, কিন্তু বহু কাজে করবে। ওই পেছন ফিরে তাকানো, আমার কালকের দিনটা খুব খারাপ গেছে, এসব ভাবার দিন নয়। পুনর্বসু নক্ষত্র, একটু টাইম নিন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজের এবিলিটিস, নিজের ক্ষমতা এগুলোকে একটু পরখ করে দেখতে পারেন, সব কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মানুষকে গ্রিপে রাখার চেষ্টা করুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে রেড যাচ্ছে, লাল যাচ্ছে, হ্যাঁ যেতে পারে। আচ্ছা, কর্কটও লালই যাবে, সিংহও লাল যাবে কালকের দিনে। সিংহ রাশির মানুষ হলে, সিংহর জাতক জাতিকা হলে 11:35 থেকে 1:44 বেস্ট, 2:32 থেকে 4:03 দেখে ব্যবহার করছেন। সিংহ 2:30 থেকে ধরুন 4:05। সিংহ কালকের দিনে 2 ব্যবহার করছেন, শিব পুজো করছেন। সিংহ শরীরটা ভালো, পরিবারেরও শরীর ভালো, এবং কালকের দিনে নতুন কিছু ট্রাই করা উচিত। নতুন কাজকর্ম ইনভলভ, মানুষের সাথে কথা বলা, স্মার্টনেস দেখানো, এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা। কিছু প্রতিবন্ধকতা আসছে, কিন্তু ওভারঅল জায়গাগুলো কালকের দিনে ম্যানেজেবল এবং পজিটিভ। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট নেওয়া, কিছু লোককে একটু ঠান্ডা করে দেওয়া, এবং নতুন কিছু ট্রাই, ডিফারেন্ট ওয়েতে ভাবা কালকের দিনে কিন্তু ভালো যাচ্ছে। পেন্ডিং প্রবলেম, ফালতু ঝামেলা, 4 দিন ধরে কোনো প্রবলেম চলছিল, এগুলো ভোগাতে পারে, কিন্তু ফ্রেশ হয়ে কাজ শুরু করুন, কালকে বেটার রেজাল্ট পাবেন। এবং হেডেক নিন কালকের দিনে, আমার মনে হয় ভালো রেজাল্ট আসতে পারে। ব্যবসা অ্যাভারেজ চলছে, কম বেশি কাস্টমারের ফ্লোটা থাকছে, কম বেশি মোটামুটি থাকছে, মোটামুটি চলছে, বাট মেজর নয়, বিশাল নয়, এটা বুঝবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি গড়পড়তা বলতে পারি, বিদ্যাটাও গড়পড়তা। লিগাল ভালো, সন্তান সুখ ভালো, দৈব সাপোর্ট করবে। হাউস ওয়াইফ হলে কালকে দেখিয়ে দিতে পারেন, প্রুফ করে দিতে পারেন যে ভাই আমি শিখে এসেছি, আমি জানি।
এই জায়গাটা। তো কালকের দিনে সিংহ রাশি ভালো ফল, ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব। এবং একটু চাপ হতে পারে, একটু টেনশন হতে পারে, বাট নট মোর দ্যান ইট। মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকারা 1-to-1 ডিল করা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ব্যাপারে থাকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে মানুষজনের সাথে মিশবেন একটু বুঝে শুনে। সবাই আপনার স্ট্যান্ডার্ড বা আপনার স্ট্যাটাসের নয়, সো একটু বুঝে শুনে। সবাই ভালো, অবশ্যই ভালো, বাট এটা একটু দেখে। পরের রাশি কন্যা, হালকা সবুজ, হ্যাঁ, বা টাইপগুলো চলতে পারে। 5 চলছে না, শিব পুজো করছি আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকছি। কালকের দিনে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, 11টা চল্লিশ থেকে 1:30 সেরা কাজগুলোর সময়। দুপুর 2:26-25, 4:10 দেখে ব্যবহার করছি। হ্যাঁ, এই টাইমটাকে দেখে ব্যবহার করছি। বন্ধুরা, কন্যার ভালো পয়েন্ট হচ্ছে কালকে কন্যার শরীর ভালো, আমার বাবা মার শরীর ভালো, আমার পরিবারেরও পরিজনদেরও শরীর ভালো, হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্স অ্যাভারেজ চলবে, ইনভেস্টমেন্ট ভোগাতে পারে, টাকার একটু চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে কন্যা রাশি ফ্লোতে গা ভাসিয়ে দেওয়া উচিত। রিস্ক নেওয়ার দিন নয়, যেরম চলতে দিন, দায়িত্বগুলো সময় নিয়ে ধীরে সুস্থে এবং সেরম হলে কিছু জনকে ইনভলভ করে। তাহলে 4-5 মিলে কাজ করছি, হ্যাঁ, 5 5 রকম মত দিচ্ছে, আমি নিজের মতটা দিচ্ছি না, চালিয়ে নিচ্ছি। তো কি হবে যে আমি এই প্রত্যাশা থাকবে না যে ভাই আমি প্রচুর খেটেছি পাইনি, ও যা খেটেছি হয়েছে, এইটা ব্যাপার হয় না কিছু কিছু দিন। হ্যাঁ, এই জায়গাটা ধরুন আমার বাড়িতে বিয়ে, হয়তো আমার বোনের বিয়ে, পুরো দায়িত্ব আমার, আর কিন্তু আমি কোনো আত্মীয়র বাড়িতে গেছি, যেগুলো বলা হচ্ছে জাস্ট করে দিচ্ছি, এই ব্যাপারটা বুঝবেন কালকের দিনে। তাহলে আমি কোনো আত্মীয়র বিয়ে বাড়িতে গেছি, এটা বলতে পারি। বিজনেস পার্ট ভালো চলছে, কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে এবং কালকের দিনে কম বেশি প্রফিট কিন্তু আপনি কামাচ্ছেন। চাকরি ক্ষেত্র খুব জুত করা শক্ত, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন কালকের দিনে। বিদ্যা খুব ভালো, ভীষণ ভালো কালকে। দাম্পত্যে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, টাইম নেই, মানে হয়তো সারাদিন দেখা নেই, কথা নেই, মানে এইটা। প্রেম, লাভ লাইফ কালকে ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের হেলথ, সন্তান সুখ ঠিক আছে। তো কালকে কন্যা রাশি ফ্লো মেনটেন করুন এবং আপনি হাউস ওয়াইফ হলে বড় কোনো প্রফিট নেই। যেখানে বড় প্রফিট দেখবেন তাহলে বুঝবেন চাপ আছে। 1 নম্বর কথা, মরিচিকার পেছনে না দৌড়ানোটা ভালো হবে, দৈব সাপোর্ট করছে না। উত্তর ফাল্গুনি লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম, হাইপার হয়ে যাওয়া। চিত্রা নক্ষত্র কোনো পুরনো সমস্যা বেশ ভালো রকমভাবে কষ্ট দিতে পারে, বা কিছু লোকজনের আচার আচরণ বেশ ভালো রকমভাবে কষ্ট দিয়ে যেতে পারে। নেক্সট রাশি তুলা। আপনি তুলার মানুষ হলে কালকে ডেডিকেটেডলি খাটুন। কালকের দিনে ইয়োলো, কালকের দিনে নয়, কালকের দিনে অবশ্যই আমরা মহাদেবকে ডাকছি। 11:30 1:50 ভালো সময়। 2:36 থেকে 4:02 আমরা দেখে ব্যবহার করছি আমি তুলার মানুষ হলে। প্রথমত বন্ধুরা বুঝবেন দৈব সাপোর্ট করছে না, খেটে উন্নতি। তো দৈব সাপোর্ট মানে কি, আমি ধরুন পকেটে পয়সা আছে, কোনো একটা হোটেলে গিয়ে অর্ডার দিলাম, আমাকে ভালো রান্না করে দিল। আর খেটে উন্নতি মানে আমার ওই রান্নাটা খেতে ইচ্ছা করছে, অতটা পয়সা নেই, কিনে এনে রান্না করে খাচ্ছি। তো খাটনি 16 আনা এবং খেটে উন্নতির জায়গা বলতে পারি। ফাইন্যান্স কিছুটা হলেও স্টেবল, হেলথ অ্যাভারেজ চলছে, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে। খুব প্রয়োজন থাকলে ট্যুরে যেতে পারেন, ব্যাস এইটুকু। আপনি চাকরি বলুন, আপনি বিজনেস বলুন, কালকে পুরোপুরি প্রেজেন্ট থাকুন এবং চেষ্টা করতে হবে ইমপ্রেশন জমানোর। বিজনেস করার ক্ষেত্রে স্পেশালি কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান বা এটা ভালোর দিকে যাচ্ছে, কাস্টমারের ফ্লোটা বাড়ার একটা সম্ভাবনা থাকছে আছে। চাকরি ক্ষেত্রে হেডেক নেওয়া উচিত, অনেকটা কাজে এগোবে, আপনার প্রেজেন্সটা জরুরি, কেউ ঠেকা নেবে না। আপনি হাউস ওয়াইফ হলো, খেটে যা হবে তা আপনাকে এটা রেডি থাকতে হবে, প্রচুর খাটনি আছে। কিছু ক্ষেত্রে ওপর মহল কথা শোনাবে, এটা হলো না, এটা কেন হলো না, এটা কেন করলে না, ওই ঠেকাটা, ওই চাপটা আপনার রয়েছে, বাট চলুন ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ভালো,
স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে এবং পাশে থাকার জায়গাটা ঠিকঠাক। লাভ লাইফ গড়পড়তা, লিগাল ভালো হচ্ছে। বিদ্যাস্থান ভীষণ রকমের গণ্ডগোলের। সন্তান স্থান ঠিক আছে, আপনার সাথে আপনার বাচ্চা বা সন্তানের রিলেশনশিপ বলুন, অ্যাডজাস্টমেন্ট বলুন, যথেষ্ট ভালো। তো তুলা রাশি, দেখুন আমি প্যাটার্নটাই বলি যে কালকে খাটতে হবে, রেডি থাকতে হবে। কেউ আমাকে কোনোভাবে সাপোর্ট করছে না, যদি এক্সপেক্টও করি তাহলেই কিন্তু প্রবলেম। হ্যাঁ, কাউকে একটা ফোন করে বললেন ভাই এটা খুব দরকার আমাকে করে দিস, বিকেলবেলা তাকে ফোন করছেন, সে বলছে এই রে ভুলে গেছিলাম, ব্যাস হয়ে গেল আপনার, এই ব্যাপারটা যাবেন। তুলারাশি চিত্রা নক্ষত্র, কালকের দিনে পাজেলড হয়ে যেতে পারেন এবং এখানে সমস্যা। সাথী নক্ষত্র বড্ড সময় নষ্ট হচ্ছে। বিশাখা নক্ষত্র, উপর মহলকে হ্যান্ডেল করবেন ঠিকঠাক এবং ওপর মহলের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক রাখবেন। দেখুন নেক্সট রাশি বৃশ্চিক, কোনো লাইট কালারগুলো চলুক, শিবার্চনা আমি করি। 11:40, 1:30 কালকের দিনে বেস্ট। 2:38 থেকে 4:25 দেখে ব্যবহার করছি। বন্ধুরা হোঁচট খেতে খেতে কিন্তু কালকের দিন এগোচ্ছে, হোঁচট খেতে খেতে স্ট্রাগল করতে করতে কিন্তু কালকের দিন এগোচ্ছে, এটা ব্যাপার। মানে প্রবলেমগুলো আসছে ওয়ান বাই ওয়ান আসছে। তো আমার গাড়ি এগোতে পারে, বাট অ্যাভারেজ। শরীরগুলো ভালো, বাবা মার শরীরও ভালো। অর্থ একটা চাপ আছে, সন্তান সুখ ভালো, অর্থনৈতিক একটা কষ্ট, চাপ, প্রেশার। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ভালো রকম মানসিক কষ্টে রয়েছেন এবং দৈব কিন্তু সাপোর্টে নেই। আরামসে বলবো না, বেশ কষ্টসাধ্য একটা দিন হতে চলেছে। আপনি যতটা পারবেন মাটির সঙ্গে থেকে ফ্রিলি কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। টাইম টেকিং ব্যাপারটা হতে পারে, লোকজন আপনাকে নিয়ে না একটু সেই কৌতুক দেখানো, একটু বেশ এন্টারটেন তারা হচ্ছে, এই জায়গাটা কালকের দিনে। সো লক্ষ্য রাখবেন। ব্যবসা কিন্তু খুব ভালো হবে, কাস্টমার ফ্লোটা খুব ভালো, কাস্টমার স্যাটিসফ্যাকশানটা খুব ভালো। দাম্পত্যে চাপ আছে, লাভ লাইফটা ভালো, প্রেম হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু মানে গণ্ডগোলের। লিগাল লাইফ বা লিগাল ব্যাপার স্যাপার খুব ভালো হচ্ছে। ফ্যামিলির সাপোর্ট, বন্ধুত্বের সাপোর্ট কম এবং সুযোগ সন্ধানী লোকজন প্রচুর থাকছে। সন্তান ঠিকঠাক, এডুকেশন ভালো হচ্ছে। কোনো এক্সাম থাকলে, কোনো পড়াশোনার ব্যাপার থাকলে, কোনো এটা থাকলে এগুলো ভালো হচ্ছে। তো আমি যখন বৃশ্চিক, আমি সব মিলিয়ে একটা চাপে রয়েছি, পরিস্থিতি এগেনস্টে রয়েছে, এটা প্রবলেমের। বৃশ্চিক বিশাখা, আগামীকালকে ডেস্টিনি বা দৈব বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় না সাপোর্ট করবে, চাপ আছে। অনুরাধা নক্ষত্র, অনুরাধার দিন ভালো, অনুরাধার কিন্তু লোকজনদের ব্যবহার, ইমোশন বড্ড কষ্ট দেবে। জ্যেষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রটি ভালোভাবে কাজ কমপ্লিট করছেন, তো হতে পারে। বন্ধুরা ধনুরাশি, আপনি ধনু, লাল 1 নারায়ণ মহাদেব। 11:25 2 কাজে লাগান। 2:38 3:30 দেখে কাজে লাগান। ধনুর কিন্তু ফ্যামিলি হেলথগুলো, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, আমার হেলথ ভালো আছে, লক্ষ্য রাখবেন। অর্থভাগ্য ভালো, অর্থের ফ্লোটা বাড়বে, কেনাকাটি চলতে পারে এবং দৃঢ় মানসিকতা দেখাবেন। একদম ডাঁটসে কাজ করতে হবে, একটা ডমিনেটিং ব্যাপার যেন আপনার চরিত্রের মধ্যে আছে। করেই নেবো, দেখেই নেবো, একদম সেই বলে না ইস্পাতের মানসিকতা, যা হবে হোক করে নেব। এই যে জায়গাটা কালকে ধনুর ক্ষেত্রে বেটার। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, সাকসেস, কথা বলা, হাউস ওয়াইফ হলো, ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় আপনি বেটার রয়েছেন। ট্রাভেল ভালো না, চাকরি ক্ষেত্রে চেয়ারে বসে সাকসেস, এবং এই ব্যাপারটা কিন্তু ধনুর ক্ষেত্রে বেস্ট যাচ্ছে। জেলাস অনেকে আপনাকে দেখে হবে, ভাই এ কী করে এত হচ্ছে, হবে। তো এইটা দেখবেন, এনজয় করুন দিনটাকে,
প্রতিবন্ধকতা আসতে পারে, থাকতে পারে, ট্রেস আসতে পারে, থাকতে পারে, বাট নো ইস্যু। আমার মনে হয় আপনি যখন ধনু, তো অনেকটা কাজ এগোচ্ছে। দাম্পত্য ঠিক নেই, প্রেম গড়পড়তা। কালকে আপনার ওদিকে অত মাথা ঘামানোর সময় থাকবেন, অ্যাকচুয়ালি এটা বলতে পারি। হাউসওয়াইফ হলে সব মিলিয়ে যা ব্যস্ত থাকবেন, রিলেশনশিপগুলো একটু যেন ঠান্ডাই চলছে, এটা ব্যাপার। বিদ্যা খুব ভালো, খুব ভালো, তবে লিগাল ব্যাপার স্যাপার এবং কিছু খুচরো ঝামেলা ভালোটাকে শেষ করতে পারে। খুচরো খাচড়া কিছু ঝামেলা এসে গেলে সেগুলোকে যেভাবে হোক সাইড করার ব্যবস্থা করুন। ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে আরও অ্যাক্টিভ হন। ধনু পূর্ব ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন সুযোগ সন্ধানী হন। উত্তরা ছাড়া নাম কামান। মকর রাশি, মকর কালকের দিনে হালকা সবুজ, মকর কালকের দিনে 8, মকর কালকে মহাদেব। 11:40 থেকে 1:35, 2 ঘন্টা বেস্ট সময়। দুপুর 2:38 থেকে প্রায় 4:20 দেখে ব্যবহার করবেন, দুপুর 2:35ই ধরে নিন। মকর হেলথ নিয়ে কিন্তু ভুগবেন, আমার হতে পারে, স্পেশালি বাড়ির মানুষগুলো, সন্তান, পার্টনার, এজেড, হেলথ নিয়ে ভুগবেন। অর্থের ব্যাপারটা ভালো, কেনাকাটি, টুকটাক চলা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, বাট পরিবারের স্বাস্থ্য, পরিবারের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু কথা না। দেখুন, আপনার প্রবলেম কালকে এক হচ্ছে ওটা, 2 নম্বর প্রবলেম হচ্ছে আপনি যে পরিবেশটায় কাজ করছেন একদম টক্সিসিটি রয়েছে, টক্সিসিটি। সেখানে ধনুরাশিও আছে, সেখানে বৃশ্চিক রাশিও আছে, তুলা রাশিও আছে, এবং মেষ রাশিও আছে। তো পরিবেশটা ঠিক নেই, গড়পড়তা দিন, চালিয়ে নেওয়াটা ভালো। আমার জোনটা বুঝে আমাকে সেখানে কাজ করতে হবে, জোনটা বুঝে, জোনটা বুঝে থাকতে হবে। দেখবেন, ধরুন সবাই টিচার, একজন ইতিহাস পড়ান, একজন অঙ্ক করান, ইতিহাসের স্যার কিন্তু অঙ্কতে যান না। তো জোনটা বুঝে থাকা উচিত। চলছে এবং বিজনেসও মোটামুটি চলছে। আমি বড় প্রবলেম বলছি না, কিন্তু টক্সিক পাবলিকগুলোকে ডিল আপনাকে করতে হবে। এবং কিছু এদিক ওদিক করার লোকজন থাকবেন যারা কিন্তু নানাভাবে বিব্রত করবেন, এবং সবচেয়ে বড় কথা, তাদের পথের কাঁটা কোনোভাবে কালকে আপনি হতে পারেন। ফ্যামিলির ক্ষেত্রেও আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড ঠিক আছে, প্রেমটা ঠিক আছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, এডুকেশন খুব ভালো, লিগাল নিয়ে এক্সপেক্টেড কোনো প্রবলেম নেই, দৈব সাথ দিচ্ছে না, সো দেখে চলবেন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, আগ বাড়িয়ে আগে ভাগে কিছু করবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন দেখাবেন না। ধনিষ্ঠা, সিনিয়রদের কোনো না কোনোভাবে সিনিয়ররা এগেনস্টে, এটা লক্ষ্য রাখবেন। কুম্ভ, কুম্ভের কালকের দিনে লাল হোক, কালকের দিনে 4 হোক, 1 হোক, শিব পুজো হোক, 11টা থেকে 2:10 চলুক, 2:35, 4:05 দেখে চলুন। দেখুন, আপনার শরীর ভালো, বাবা মার শরীর ভালো, সন্তানের হেলথ খেয়াল রাখবেন, একটু অর্থ ব্যয়ের চান্সেস বেশি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। খরচা বাড়বে, খরচা বাড়বে। বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, নিজেকে প্রমোট করার উপর জোর দেবেন, নিজের ভ্যালু ক্রিয়েট করার উপর জোর দেবেন, আমি এই ব্যাপারটার উপর জোর থাকুক, কালকে আয় উন্নতি, কর্মসিদ্ধি এবং দৈবের সাপোর্ট পাওয়া। তো কালকের দিন আমি যখন কুম্ভের জাতক জাতিকা, সার্বিক সাফল্য, বিজনেস ইমপ্রুভ করছে, এবং কালকের দিনে আপনি বুঝতে পারবেন, আপনি এগোন, প্রপার প্ল্যানিং করুন, স্ট্রেস হালকা হচ্ছে, মাথার মধ্যে যে একটা জ্যাম হয়েছিল না, চাপ, টেনশন, স্ট্রেস যাই বলুন, হালকা হচ্ছে। আমার মনে হয় কালকে রেজাল্ট আছে। দেখুন, ভয় সবাই পায়, আপনি যেমন ভাবছেন না কর্মক্ষেত্রে আমার চাকরি থাকবে কি না, আপনি আপনার উপরে যে আছে সেও ভয় পায়, তার উপরে যে আছে সেও ভয় পায়। তো এই জায়গাটা বুঝতে হবে, এটা বুঝবেন। কালকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম কিন্তু বেশ ভালো রকম ভোগাচ্ছে। বাবা মার সাথে আপনি প্রবলেম করতে পারেন, করতে পারেন, মাথাটা একটু অফ হচ্ছে, এই ব্যাপারটা। কিন্তু কর্মসিদ্ধি, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট আছে, বিজনেস ইমপ্রুভ করছে, বিদ্যা খেয়াল রাখুন, লিগাল ভালো হবে। আমি সন্তান নিয়ে প্রবলেম বলছি না, আপনি যখন কুম্ভ, সন্তান সুখ, সন্তানের স্বস্তি, ঠিক আছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, একটু কুইক হন এবং আরও দ্রুততার সঙ্গে কাজ করুন, অনেকটা কাজ এগোবে। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুলভাল জায়গায় রিস্ক নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
আপনি সব ব্যাপারে থাকবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। সব ব্যাপারে সবাইকার ব্যাপারে আপনাকে থাকা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। মীন রাশির কোনো না কোনোভাবে ভীষণ রকম একটা টেনশান, হলুদ ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 11:40 থেকে 1:50 ভালো হতে পারে, দুপুর 2:28, 4:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মীন প্রচণ্ড একটা চাপ, কর্মের চাপ এবং দায়িত্বের বোঝা ভীষণ রকমের। আপনি হাউসওয়াইফ হন, আপনি সার্ভিস হোল্ডার হন, যেই হন, ফাইন্যান্স স্টেবল। এবং বন্ধুরা, আমি বলতে পারি হেলথগুলো কালকে কম বেশি ভালো চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, দৈব সাপোর্ট করছে না, প্রচুর চাপ, ধীরে সুস্থে কাজ এগোচ্ছে, হিউজ প্রফিট নেই, 2 টাকার খেটে 1.5 টাকা পাচ্ছি, এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে। তো মিনের একটা ডিপ্রেসড হওয়ার ব্যাপার চলতে পারে। ব্যবসা কিন্তু ভালো হবে, কিন্তু যারা চাকরি, ধরুন সেলস বা মার্কেটিং, সেটাও যদি আমি বিজনেস ধরি, কিন্তু সেটা আপনার নয়, অফিসের, আপনি চাকরি, এই চাপটা রয়েছে। কিন্তু আমি বিজনেস করছি, আমি ধরুন একটা ছোট্ট ঠেলা গাড়িতে মুদিখানা চালাই বা ফাস্টফুড চালাই, ভালো রেজাল্ট আছে কালকের দিনে। দাম্পত্য জীবন ভালো হবে, দাম্পত্য জীবন কালকের দিনে ভালো হচ্ছে। প্রেম মোটামুটি চলবে, ভোগাবে, বন্ধুত্ব ভালো রকম ভোগাচ্ছে, বন্ধু বলে কিছু হবে না কালকের দিনে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগালটা থেকে দেখে, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা দেখে বাবা মার সাপোর্টটা পাবেন, ওইটুকুই পাবেন। হাউসওয়াইফ হলেও এইটুকু বাদ দিয়ে কিছু পাবেন না। যতক্ষণ করতে পারবেন, ভালো রেজাল্ট আছে, ভালো নাম আছে, দেখা যাক। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কালিকদের থেকে একটু সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সুযোগ সন্ধানী হন। রেবতী নক্ষত্র, টাইম নিয়ে কাজ করবেন, লেগে থাকার দরকার আছে। প্রথমে বাধা আসতে পারে, অনেকটা টেনশান আসতে পারে, যত সময় এগোবে সেটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল, আগামীকালকে তথ্য। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে কিছুটা হলেও। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।